হ্যালো ভিউয়ার্স, আমি আশিকুল ইসলাম সাবু। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আসলে আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো ফেসবুক প্রাইভেসি ঠিক রাখতে আপনারা যেটা করতে পারেন। যেমন আপনার ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্ট ইউজ করে তাহলে আপনি কীভাবে জানতে পারবেন। আমরা প্রায় এই সমস্যায় পড়ে থাকি, যারা মোবাইল নাম্বার দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি তাদের এই সমস্যাটা বেশি হয়, যদিও ইমেলে একটু সমস্যাটা কম হয়। স্পেশালি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা, যারা মোবাইল নাম্বার ইউজ করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন বা ইউজ করতেছেন। তো প্রথমেই দেখা যাক কীভাবে আমরা এই কাজটা করতে পারি। তো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে আমরা লগ ইন করলাম। লগ ইন হচ্ছে, পেন্ডিং, ওয়েট করেন। জি, আমার প্রোফাইল এসে পড়ছে, একটু ওয়েট। প্রথমে আমরা এই প্রাইভেসি অপশনের পাশে যে একটা তীর চিহ্ন নিচের দিকে, ওই অপশন ঢুকবো। ওইখানে ঢুকলে প্রথমে এখানে বিভিন্ন ক্রিয়েট পেজ, ম্যানেজ পেজ, ক্রিয়েট গ্রুপ, নিউ গ্রুপ, এরকম অনেক অপশন থাকবে। ওইখান থেকে আমরা সেটিংস অপশনে ঢুকবো। সেটিংস অপশনে ঢুকলে বাম দিকে দুটো অপশন আসবে, জেনারেল এবং সিকিউরিটি, প্রাইভেসি, টাইম ব্লগিং। তো আমরা এখান থেকে সিকিউরিটি অপশনে যাব, নিজের সিকিউরিটির জন্য। তো এখানে সিকিউরিটি অপশনে আপনি দেখেন বিভিন্ন ধরনের সিকিউরিটি অপশন আছে, যেমন লগিং অ্যালার্টস, লগিং অ্যাপ্রুভালস, কোড জেনারেটর, অ্যাপ পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে কিভাবে জানতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে নাকি। তো এখানে আপনি দেখেন যে লগিং অ্যালার্টস, গেট অ্যান অ্যালার্ট হোয়েন এনিওয়ান লগস ইনটু ইউর অ্যাকাউন্ট ফ্রম অ্যান আনরিকগনাইজড ডিভাইস অর ব্রাউজার। অর্থাৎ অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যদি কেউ ফেসবুক ইউজ করে, আপনিও যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করেন বা ডিভাইস ইউজ করেন, তাহলে সাথে সাথে একটা আপনার নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে, যে আপনি জানতে পারবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে নাকি। তো এইখান থেকে আপনার এই যে এখানে এডিটের পাশে একটা অপশন আছে পেনের মতো, তো ওই অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো। তো লগিং অ্যালার্টস, এইখানে আপনার নোটিফিকেশনটা কীভাবে চাইতেছেন, আপনি কি নোটিফিকেশনটা চান না চান, গেট নোটিফিকেশন আর ডোন্ট গেট নোটিফিকেশন। আর নোটিফিকেশনটা আপনি কি মোবাইল নাম্বারে চান নাকি আপনার ইমেলে চাইতেছেন। যদি আপনি ইমেলে চান তো আপনার এর জন্য আলাদা এখন টাকা খরচ করতে হবে না, শুধু একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে। আর যদি আপনি মোবাইল নাম্বার ইউজ করে নোটিফিকেশন পেতে চান যে কেউ আপনার অ্যাকাউন্ট ইউজ করছে নাকি, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রতিটা SMS-এর জন্য চার্জ কাটা হবে। 325 এই নাম্বার থেকে একটা আপনার মেসেজ আসবে, 32665। তো আপনি অন্য কেউ যদি ইউজ করে থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে যে সে অমুক আপনার অ্যাকাউন্টটি ইউজ করতেছে, বা অন্য কেউ আপনার, বা আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি আমার অ্যাকাউন্টে লগ ইন করছেন। তো এখান থেকে আমার এখানে ইমেল অ্যাকাউন্ট থাকার কারণে এখানে আগে থেকে দেওয়া আছে যে গেট নোটিফিকেশন, এখানে অপশনটা চয়েস করলাম। এখানে ডোন্ট গেট দিলে আর নোটিফিকেশন আসবে না, আপনি বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন। আর গেট নোটিফিকেশনে ক্লিক করলে নোটিফিকেশন আসবে। আর আমার যেহেতু ইমেল অ্যাড্রেস আছে, আপনাদের আছে কিনা আমি জানি না, খুলে নিতে পারেন, খুবই সহজ। সেটা আপনার যদি ইমেল খুলতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের এই বিষয়ে জানাবো কীভাবে ইমেল খুলতে। আশা করি সকলেই জানেন। আপনার যদি ইমেল না থাকে একান্তই, তাহলে মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। তো আমার যেহেতু আছে, এখানে ইমেল সিলেক্ট করে ইমেলটা দিতে হবে, তারপর সেভ অপশনে ক্লিক করলে ওইখানে আপনার পাসওয়ার্ড সেভ। আমার যেহেতু এখানে আগে থেকে করা, তাই আপনাদের দেখাতে পারতেছি না কীভাবে করতে হবে। আর এটার দরকার নেই, আপনারা শুধু ইমেলটা দিবেন, গেট নোটিফিকেশনে ক্লিক করে তারপর সেভ চেঞ্জ দিবেন। ওইখানে আপনার পাসওয়ার্ডটা চাওয়া হবে, পাসওয়ার্ডটা দিলেই তারপর আপনার কাজ শেষ। তো ধন্যবাদ সকলকে, আশা করি সকলে উপকৃত হবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভিডিওর জন্য, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপকারের জন্য আমি টিউটোরিয়াল বানাবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।